গোটা তিনেক লোক ইছাপুর গ্রামের পটায়দার চায়ের দোকানে বসে গরম চায় চুমুক দিচ্ছে। তার মধ্যেই একজন লোক বলে ওঠে, আচ্ছা, এই গ্রামে আসার পর একটা কথা শুনেছি, গ্রামের শেষে নাকি একটা মিউজিয়াম আছে, কিন্তু ওটা কি দিনের বেলায় বন্ধ থাকে আর রাত হলেই খোলে? তুমি ঠিকই শুনেছো ভাইয়া, তবে ও বড় ভয়ঙ্কর মিউজিয়াম। এবার কেমন কথা, মিউজিয়াম আবার ভয়ঙ্কর কি করে হয়? ওখানে কি অদ্ভুত কিছু সংগ্রহ আছে? ওই মিউজিয়াম নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে। গ্রামের অনেকেই তা জানার চেষ্টা করে বেঘরে প্রাণ দিয়েছে। ওখানে গলাকাটা ভূত আছে। গলাকাটা ভূত আছে? কি যে বলছো গো? ঠিক কথাই বলছি হে ভাইয়া, অমন করে হাসার কিছু নেই। সকলের কাছে গ্রামে শুনতাম, আর কবার রাতে ওই মিউজিয়াম বাড়ির পাশ দিয়ে আসার সময় বিকট আওয়াজ পেয়েছিলাম, তাই ওই পথ দিয়ে আর যেতাম না। তবে দিন আসতে আগে কি হয়েছিল? আচ্ছা শোনো তবে। দিন আসতে আগে পাশের গ্রামের হাটে গেছিলাম। বারটা ছিল শনিবার, তার উপরে আকাশটাও বেশ মেঘলা ছিল। এই রে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, সঙ্গে তো বেশ কিছু জিনিস আছে, বৃষ্টিতে ভিজলে বিপদ হয়ে যাবে যে। সেই ভেবেই বুকে বল নিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে মিউজিয়াম বাড়ির পাশের পথ দিয়ে আসতে শুরু করি। কিছু সময় হাঁটার পরেই সেই বাড়িটার কাছে উপস্থিত হলাম। এই রে, সেই মিউজিয়ামটার সামনে চলে এসেছি। কোনোভাবেই বাড়িটার দিকে তাকাবো না, মাথা নিচু করে চলে যাব। তেমনটা ভাবতে ভাবতেই বাড়িটার পাশ দিয়ে চলে যাচ্ছি। হঠাৎ আওয়াজ পেলাম, খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে কেউ উদ্ধার করো এখান থেকে, খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে কেউ উদ্ধার করো এখান থেকে। রাতের শান্ত পরিবেশের জন্য আওয়াজটা একদম সরাসরি আমার কানে এসে ধাক্কা খেলো। খুব কষ্ট করে কেউ বলছে। ভাবলাম আওয়াজটাকে উপেক্ষা করে এগিয়ে যাব, কিন্তু সেই একই আওয়াজ কানে এলো। কষ্ট, ভীষণ কষ্ট, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আওয়াজটা যে বাড়িটার ভিতর থেকেই আসছে তা এত সময় বুঝতে অসুবিধা রইল না। এবার আর না দাঁড়িয়ে পারলাম না। কোনো মানুষ সত্যি সত্যি বিপদে পড়েনি তো? রাতের অন্ধকারে কোনো অসহায়কে বিপদে ফেলে চলে গেলে ঈশ্বর যে ক্ষমা করবেন না। কে কে বিপদে পড়েছেন? কোথায় আপনি? আমার আওয়াজটা শোনার পরেই মনে হলো অন্ধকারে ঢেকে থাকা মিউজিয়াম বাড়িটার ভিতরে হঠাৎ আলো জ্বলে ওঠে। আচমকাই দরজাটা খুলে যায়, আর কেউ যেন আধো অন্ধকারে ভিতর থেকে বেরিয়ে আসে। কিছু সময় অন্ধকারের দিকে চেয়ে থাকার পর একটা অবয়বকে যেন দেখা যায়, ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছু সময়ের মধ্যেই সে বাইরে বেরিয়ে আসে, আর যে আসে তাকে দেখে আমার শরীরটা কেঁপে ওঠে। কারণ যে দাঁড়িয়ে তার শরীরটা থাকলেও মাথাটা নেই। আবারও একই কথা, খুব কষ্ট হচ্ছে আমার, মাথাটা কেটে ফেলেছি, ছুঁড়ে দেবে বলে ভয়ঙ্কর চেহারাটি আমার কাছে আরও কাছে এগিয়ে আসতে থাকে। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। জানি আর বেশি সময় এখানে দাঁড়ালেই ওই ভয়ঙ্কর চেহারার কাছ থেকে আর ফিরতে পারবো না। ছুট দিলাম গ্রামের দিকে, আর ভুলেও পিছনের দিকে তাকাইনি। এবার বুঝলে তো কেন তোমাকে ওদিকে যেতে বারণ করছি? বাকি দুজনের কথা শুনে তৃতীয় লোকটির মিউজিয়ামে যাওয়ার আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে যায়, আর ও ঠিক করে ফেলে কাল রাতেই সেখানে যাবে, আর কালকে সকালের দিকে গিয়ে একবার ওখানে যাওয়ার রাস্তাটা ভালো করে দেখে নেবে, যাতে
রাতে যেতে কোনো অসুবিধা না হয়। রাত বেশ গভীর হয়েছে। মাথাতে চাদর মুড়ি দিয়ে আর হাতে একটা টর্চ নিয়ে লোকটি এগিয়ে চলে গ্রামের শেষে সেই মিউজিয়ামের দিকে। সকালে এসেই দেখে গেছিল, তাই পথ চিনে যেতে কোনো সমস্যাতে পড়তে হয় না। লোকটি মিউজিয়ামের কাছে পৌঁছে দেখে আকারে খুব একটা বড় না হলেও দেখতে বেশ সুন্দর, আর ভিতরে একটা আলো জ্বলছে। তার মানে কথাটা মিথ্যে নয়, এই মিউজিয়াম রাতেই খোলে। কারণ সকালে যখন এসেছিল তখন বাইরে থেকে তালা মারা ছিল। দিব্যি বাইরেতে আলো জ্বলছে। কোথায় ভয়ের কি আর কোথায় বা মাথা কাটা ভূত, গল্প করার আর জায়গা পায় না। নিশ্চয় এখানে যে থাকে সে দিনের বেলা কোথাও কাজ করে আর রাতে ফিরে আসে, আর গ্রামের মানুষ ভাবে ভূতের বাড়ি না মিউজিয়াম এইসব রুটিয়ে দিয়ে যায়। লোকটি আর সময় নষ্ট না করে মিউজিয়ামের মূল দরজার কাছে এগিয়ে গেল। ঠিক এমন সময় আর ভিতর থেকে আধো বাংলা আর ইংরেজি মেশানো উচ্চারণ কথা ভেসে আসলো। আসুন আসুন, ভিতরে আসুন, খারজানের মিউজিয়ামে আপনাকে স্বাগত। লোকটি মনে মনে একটু অবাক হলো বটে, সে যে এসেছে বাড়িতে থাকা লোকটি বুঝলো কি করে? হয়তো বাড়ির ভেতর থেকে কোনোভাবে তার আসার উপস্থিতি টের পেয়েছে। গ্রামের লোকটি দেখে মিউজিয়ামের একটি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে একটা ইংরেজ। ইংরেজটার চেহারাটা ঠিক যেন কঙ্কালের মতো, চোখগুলি কোটরের ভিতরে ঢুকে গেছে, আর পোশাকটাও যেন অনেক পুরনো। অবাক ভঙ্গিতে হেসে বলে, কি আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? ভয় পাবেন না, ভিতরে আসুন। ইংরেজটি দেখতে যেমনই হোক, ওর আপ্যায়ন কিন্তু যাদবের বেশ ভালো লাগলো। ইংরেজটির ডাকে ভিতরে যায় লোকটি, ওরফে যাদব। আমি এই গ্রামে নতুন এসেছি, শুনেছি এই বাড়িতে নাকি মিউজিয়াম আছে। আপনি ঠিকই শুনেছেন, এই বাড়িতে বিশেষ মিউজিয়াম আসে। আচ্ছা, তাহলে এই মিউজিয়ামে শুধুমাত্র কি রাতের বেলাতে খোলে নাকি? দিনের বেলাতে কেন খোলা হয় না? ইংরেজটি তেমনি আধো বাংলা এবং আধো ইংরাজি মিশিয়ে বলে, এই মিউজিয়ামে এমন কিছু জিনিস আছে যা রাতের বেলাতেই ভালো লাগে। দিনের বেলাতে সেগুলি দেখতে আর বিশেষত ওগুলি দেখাতে আমার ভালো লাগবে না। ভালো লাগবে না কেন বলল সেটার মর্মার্থ বুঝে উঠতে পারে না যাদব। যাদব আবার বলে, আচ্ছা, মিউজিয়ামের টিকিটের দাম কত? ধুর, টিকিট লাগবে না। এই যে তুমি এলে, এটাই তো আমার কত লাভ। এসো এসো, দেরি করো না, মিউজিয়ামে নিয়ে যায়। পাশাপাশি কতগুলি বন্ধ ঘর পিছনে রেখে এগিয়ে চলল ভেতরের দিকে। এটা যে আসলে বাড়ি আর সেখানেই মিউজিয়াম তা বুঝতে পারে যাদব।
কিছুটা হাঁটার পর একটা করিডোরের শেষে এসে পর্দা ঠেলে ভিতরে ঢুকলো ইংরেজ। এসো, ভিতরে এসো, এটাই আমার মিউজিয়াম। যাদব ঘরটিতে ঢুকতেই কেমন একটা বিকট গন্ধ নাকে এসে চাপটা মারে। ঘরটির ভেতরে হালকা নীল রঙের আলো জ্বলছে। কিছু সময় তাকিয়ে থাকার পর চোখ সরে যায় যাদবের। ঘরটির চারপাশে তাকিয়ে দেখে বেশ কিছু বোতল পরপর সাজানো আছে। এগুলো কি? কারো কোনো উত্তর নেই। এগিয়ে গেল বোতলগুলির কাছে, আর ভিতরে থাকা বস্তু দেখে শরীর কেঁপে ওঠে যাদবের। প্রতিটা বোতলে রাখা রয়েছে মানুষের কাটা মুন্ডু, কোনটা ছেলের, কোনটা বা মেয়ের। আর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যে বিষয়টি দেখে, সব মানব কাটা মুন্ডুর চোখগুলো খোলা, যেন যাদবের দিকেই তাকিয়ে। মুন্ডুগুলির একদম শেষের সারিতে থাকা মুন্ডুটি দেখে যাদবের পায়ের তলা থেকে মাটিটা মুহূর্তের মধ্যেই সরে যায়। কারণ কাটা মুন্ডুটি একটু আগেই দেখা ইংরেজটির, যে তাকে একটু আগেই এই ঘরে নিয়ে এসেছিল। খিলখিল করে একটা অদ্ভুত হাসি ঘরে ভেসে আসে। ভয় লাগছে নাকি? এমন অদ্ভুত মিউজিয়াম কোনোদিন দেখনি নাকি? কাটা মুন্ডুগুলো দেখতে কি সুন্দর লাগছে না? যাদবের চরম ভয় পাওয়ার আরো একটু বাকি ছিল। যখনও পেছন ঘুরে দেখে মুন্ডহীন একটা শরীর ওর পিছনে দাঁড়িয়ে, আর কাটা মুন্ডুটি কথা বলছে কাচের বোতলের ভেতর থেকে। পাশের যে বোতলটা দেখতে পাচ্ছ, ওটা তোমার জন্যই রাখা। যাদব কয়েক মুহূর্তের মধ্যে বুঝতে পারে গ্রামের লোকটি এক বিন্দু মিথ্যে বলেনি। যাদব পেছন ঘুরে ঘর থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই ধারালো একটা কিছু যাদবের শরীর থেকে মুন্ডুটি আলাদা করে দিল। মাটিতে ছিটকে পড়ে মুন্ডুটি। যাদবের শরীর কবার কেঁপে শান্ত হয়ে যায়। মুন্ডহীন ইংরেজের দেহ যাদবের কাঁটা মুন্ডুটি হাতে তুলে ফাঁকা বোতলে ঢুকিয়ে রাখে। মাটিতে পড়ে থাকা শরীরটাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায়। ঘর আগের মতোই আবার একদম শান্ত। কয়েক মুহূর্ত আগে যে এক নাটকীয় ঘটনা ঘটে গেল তা বোঝার উপায় নেই। ঘরের মেঝেতে রয়ে গেল টাটকা রক্ত। শুভ, তোমাকে একবার ইছাপুরে যেতে হবে। তুমি আমাদের সব থেকে ভরসাযোগ্য সাংবাদিক। ওখানকার একটা মিউজিয়াম নিয়ে বেশ কিছু রহস্যজনক কথা কানে এসেছে। স্যার, আমিও খবর পেয়েছি। আমারও ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আপনি যখন নিজে থেকেই কাজটা দিচ্ছেন। এই জন্যই তো তুমি সবার থেকে আলাদা। কিছু বিশেষ খবর পেলে? খবর নিয়ে দেখছি কার্জন নামে এক ইংরেজের বাড়ি ওটা, পরে ওখানেই মিউজিয়াম তৈরি করে। একটা সময়ের পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে নাকি আচরণগত বেশ অসঙ্গতি দেখা গিয়েছিল। গ্রামের মানুষকে বলতো তার মিউজিয়ামে এমন জিনিস আছে যা পৃথিবীর অন্য কোনো মিউজিয়ামে নেই।
গ্রামের যে মানুষ ওই কার্জনের বাড়িতে যেত সে আর ফিরতো না। তাদের যে কি হতো কেউ জানে না। তবে একটা বিষয় ছিল, দিনে মিউজিয়ামটা বন্ধ থাকতো আর রাত হলেই মিউজিয়ামটা খুলতো। একদিন হঠাৎ করেই কার্জন গায়েব হয়ে যায়। দিনের বেলাতে গ্রামের কজন ওই বাড়িতে গিয়ে কার্জন বা ওই মিউজিয়ামের ঘর দেখতে পায়নি। আর রাতে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে ওই বাড়ির দিকে কেউ আর যায় না। শুভ, এও কি সম্ভব? আমার নিজেরও এই কথা বিশ্বাস হয় না। আমিও এই কথাগুলি শুনে বিশ্বাস করতে পারিনি। তাই আমি নিজের চোখে সব দেখতে চাই। আর এই বিষয়ে প্রতিবেদন পেপারে ছাপলেও সকলের পছন্দ হবে। আমি কালকেই সেখানে যাব। কথা মতো শুভ পরের দিন ইছাপুর গ্রামে উপস্থিত হয়। স্টেশনে পৌঁছে খবর নিয়ে রওনা দেয় গ্রামের শেষে কার্জনের মিউজিয়ামের দিকে। রাত বেশি হয়নি, তবে গ্রাম পুরো নিস্তব্ধ, যেন মৃতের গ্রাম। শুভ যখন সেই বাড়ির কাছে পৌঁছায় তখন বাড়ি অন্ধকার। কাউকেই তো দেখছি না, দরজাও তো বাড়ি থেকে বন্ধ। শুভ কি করবে ভাবছে, এমন সময় বাড়ির দরজা ক্যাঁচ শব্দ করে খুলে যায় আর ঘরের আলো জ্বলে ওঠে। শুভ এক পা দু পা করে দরজার কাছে এগিয়ে যায়। নতুন মানুষেরই অপেক্ষায় ছিলাম। কার্জনের মিউজিয়াম আপনার অপেক্ষাতেই ছিল। শুভ চমকে উঠে দেখে একটা অদ্ভুত চেহারার ইংরেজ দাঁড়িয়ে। বিশেষভাবে চোখে পড়ছে ধর আর শরীরের সংযোগস্থল। এখানে শুনেছি মিউজিয়াম আছে, তাই দেখতে এসেছি। অবশ্যই দেখবে। বাইরে কেন? খামিন খামিন, ভিতরে আসুন। শুভর একটা কথা বেশ মনে হচ্ছিল, ইংরেজ যেন কিছু একটা দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করছে। বন্ধ ঘরগুলির পাশ করিডোরের সেই পথ দিয়ে ইংরেজ শুভকে নিয়ে যেতে থাকে। আচ্ছা, এই ঘরগুলি সব বন্ধ কেন? তালাগুলি দেখে তো মনে হচ্ছে অনেকদিন খোলাও হয় না। ও জেনে আপনি কি করবেন? আসলে ওই ঘরগুলোতে দরকার পড়ে না, তাই বন্ধ থাকে। আর আমিও না, থাক, কিছু না, যেটা আসল জিনিস ওটা দেখায়। ওই যে সেই ঘর। আরো কিছুটা এগোনোর পরই শুভ আর সেই ইংরেজ উপস্থিত হলো মিউজিয়ামের ঘরে। এই ঘরে মিউজিয়াম? ঘরের বড় আলোটা জ্বালান দেখি, কিছুই তো তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না। শুভ কথা বললেও ইংরেজের কোনো আওয়াজ আসে না। শুভ ঘরের ভিতরের হালকা নীল আলোতে এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিছু সময় তাকিয়ে থাকার পর ঘরের নীল আলোতে দেখে হাড় কাঁপানো ভয়ঙ্কর দৃশ্য। সাদা কাচের বোতলের ভিতরে পরপর রাখা কাটা মুন্ডু। এটা দেখার পর আপনা থেকেই ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তোমার অপেক্ষাতে আছে। বেশ কদিন ধরে মানুষের অপেক্ষা করছিলাম, তুমি নিজে থেকে এসে ভালো করলে। ঘর হঠাৎ পুরো অন্ধকার হয়ে যায়। শুভ যেন এরকম একটা পরিস্থিতির জন্য তৈরি ছিল। মোর কাকু শৈলতান্ত্রিক, এমন কিছু হতে পারে এটা আগেই বলে রেখেছিল। তাই আর সময় নষ্ট না করে শুভ ওর পকেট থেকে লাইটারটা বার করে।
বুঝতে পারে এই ইংরেজ আর বেঁচে নেই, কারণ তার কাটা মুন্ডুটা বোতলের ভিতরে। শুভ লাইটার হাতেই এগিয়ে যায় ইংরেজের রাখা কাটা মুন্ডুর বোতলটার দিকে। কাটা মুন্ডুতে আগুন জ্বালিয়ে দেয় আর পুরো ঘরে ভেসে আসে মর্মান্তিক চিৎকার। বাকি বোতলগুলিও ধীরে ধীরে আগুন জ্বলে ওঠে। শুভ আর ওই ঘরে দাঁড়িয়ে না থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। শুভ বুঝতে পারে এই ইংরেজ গ্রামের মানুষদের বাড়িতে ডেকে তাদের শরীর থেকে ধর আলাদা করে তাদের কাচের শিশিরে ভরে রাখত। মানসিক অবস্থা এতটাই খারাপ হয় যে নিজের সাথেও এই কাণ্ড ঘটায়, আর তারপর থেকে আত্মা হয়ে এই বাড়িতেই থেকে যায়। মৃত্যুর পরেও সেই নেশা থেকে সে মুক্ত হতে পারেনি, আর সেই জন্য নিরীহ মানুষদের বাড়িতে ডেকে নিয়ে আসতো ইংরেজের অতৃপ্ত আত্মা। তবে আজকের রাতের পর থেকে ওই বাড়িতে আর ইংরেজকে দেখা যাবে না। ওই আগুনে পুড়ে ইংরেজের আত্মা পুরোপুরি মুক্তি পেয়েছে।